মধ্যপ্রদেশে বিজেপি নেতার বিরুদ্ধে কৃষককে খুনের অভিযোগ। গুনা জেলার গণেশপুরা গ্রামে কৃষককে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতা মহেন্দ্র নাগর, বুথ কমিটির সভাপতি। মৃত কৃষকের নাম বামস্বরূপ ঠাকুর। জমি নিয়ে বিবাদ থেকে শুরু হয় মারধর। অভিযোগ, লোহার রড দিয়ে মারধরের পর গাড়ি চালানো হয় কৃষকের উপর দিয়ে। অভিযুক্ত বিজেপি নেতা মহেন্দ্র নাগরের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে কৃষককে খুনের। অভিযোগ, লোহার রড দিয়ে মারধরের পর গাড়ি চাপা দেয়া হয় কৃষককে। আহত কৃষককে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়া হয়। অভিযুক্ত বিজেপি নেতা পলাতক। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মধ্যপ্রদেশে বিজেপি নেতার বিরুদ্ধে কৃষককে খুনের অভিযোগ উঠে আসছে। গুনা জেলার গণেশপুরা গ্রামে কৃষককে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতা মহেন্দ্র নাগর, বুথ কমিটির সভাপতিও। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, সব মিলিয়ে কি অভিযোগ উঠে আসছে? দেখো, বিজেপির যে নেতা মহেন্দ্র নাগর, তিনি মধ্যপ্রদেশের গুনার একজন বুথ সভাপতি এবং এই বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই রামস্বরূপ বলে একজন কৃষক, তার যে 6 বিঘা জমি ছিল সেই 6 বিঘা জমি দখল করতে গিয়েছিলেন। গণেশপুরা যে গ্রাম রয়েছে সেই গ্রামের ঘটনা, এবং সেই গ্রামটি ভোপাল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। এই গ্রামে এই রামস্বরূপের থেকে তার 6 বিঘা জমি নিয়েই তার সঙ্গে বিবাদ, এবং সেই বিবাদের জেরে প্রায় 14-15 জন তার সঙ্গে যায় মহেন্দ্র নাগরের সঙ্গে। ওই বিজেপি নেতার সঙ্গে গিয়ে তারা প্রথমে লাঠি রড দিয়ে মারধর করে এবং তার উপর দিয়ে জিপ চালিয়ে দেয়, এবং মাঝখানে যখন তার ওই রামস্বরূপের স্ত্রী এবং কন্যা যখন বাধা দিতে গিয়েছিল, আকাশে গুলি ছুড়ে প্রথমত গ্রামের অন্যান্য বাসিন্দাদের ভীত সন্ত্রস্ত করে এবং তার স্ত্রী এবং কন্যাকেও মারধর করে। এমনকি ওই রামস্বরূপ কে ভয়ঙ্কর ভাবে আহত করার পরেও যাতে তাকে কেউ নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা না করাতে পারে, সেই জন্য এই বডিকে ঘিরে ধরেছিল। এবং তারপর তারা প্রায় 1 ঘন্টা পরে ওই যখন মহেন্দ্র নাগর এবং তার দলবল চলে যায়, তারপর রামস্বরূপকে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রামস্বরূপের। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে যে রামস্বরূপ সহ আরো 4 জনের বিরুদ্ধে খুন সহ অন্যান্য মামলা ধার্য করা হয়েছে। এখনো পর্যন্ত অবশ্য কেউ ধরা পড়েনি। তবে এই ঘটনায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মহেন্দ্র নাগর যে তাদের বুথ সভাপতি, সে কথা স্বীকার করে নিয়ে স্থানীয় যে বিজেপি নেতৃত্ব, তারা বলেছে তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করবেন যাতে অতি দ্রুত ওই মহেন্দ্র নাগর নামক বুথ সভাপতি বিজেপির ওই নেতার বিরুদ্ধে যাতে সাংগঠনিক পদক্ষেপ করা হয়, এবং আইনের পথে চলবে বলেই জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহেন্দ্র নাগর এর আগেও অন্তত 25 জন কৃষকের কাছ থেকে তাদের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে নিয়েছে এবং তাদেরকে সেই এলাকা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় যে মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন, তিনি বলেছেন যে ইতিমধ্যেই একটি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে এই মহেন্দ্র নাগরের খোঁজে, কিন্তু এখনো পর্যন্ত তাকে ধরা যায়নি। তবে দ্রুত তাকে ধরা হবে। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই লখিমপুর খেরির যে ঘটনা, সেই ঘটনাও মনে পড়ে যাচ্ছে। 2021 সালে যখন কৃষক আন্দোলন চলছিল উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রা, তার পুত্র আশিস মিশ্রা একই রকম ভাবে বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিলেন, যাতে 8 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরেও তেমন কিছুই ঘটেনি। অজয় মিশ্রার বিরুদ্ধেও এমন কিছু ঘটেনি, যদিও সুপ্রিম কোর্ট ঘটনার তীব্র তিরস্কার করেছিল, ভর্ৎসনা করেছিল। দেখা যাক এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এই মহেন্দ্র নাগরের বিরুদ্ধে কি পদক্ষেপ করে। ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। ধন্যবাদ অঙ্কুরদা। पापा को बचाने जा रही थी तो वो मेरे ऊपर बैठ गए और मेरे साथ हाथापाई की। देखो मेरे कपड़े फाड़ दिए, पीछे भी फाड़ दिया। मतलब मेरे झूम गए और फिर मुझे धक्का देके बाहर फेंक दिया उन्होंने। फिर मैं उनके पास गई तो उन्होंने गोली चलाई और फिर मुझे फेंक दिया। मेरे बालों को इतना ईटा महेंद्र नागर ने।
गणेशपुरा वाले। ये पापा और मम्मी खेत पे जा रहे थे, तो ना वो महेंद्र और नवीन, हरीश, गौतम और देवेंद्र, ये सब ना उनके घर से बाहर निकले और पापा के ऊपर हमला करने लग गए। तो पहले तो ना हमने आवाज सुनी तो हम भी गए उनको बचाने, और मम्मी ना पापा को बचाने के लिए गई तो उन्होंने पापा के ऊपर वो उनकी गाड़ी चढ़ा दी। फिर मैं गई तो ना उसने मुझे धक्का देके बाहर फेंका। वो थार पापा की बहुत गंभीर कंडीशन है। राम स्वरूप धाकड़, मध्य प्रदेश, गणेशपुरा में रहने वाले एक किसान भाई, उनकी हत्या कर दी गई। बड़ी बेरहमी से हत्या की गई, गाड़ी से कुचल दिया गया। किसने किया? मध्य प्रदेश के डबल इंजन सरकार के नेताओं ने किया। महेंद्र नागर जो वहां के नेता हैं, उनको ना सुनने की शायद आदत नहीं थी। राम स्वरूप जी ने अपने खेत और अपनी जमीन बेचने से इनकार कर दिया। महेंद्र नागर और उनके साथ जो 14 नेता थे, उनको ये बात राज नहीं आया, उनको ये बात समझ में नहीं आया। ये है बीजेपी का चरित्र, जो गरीब और किसान को इंसान नहीं बल्कि अपने पैर की जूती समझते हैं। ये चरित्र आपको समझना बहुत जरूरी है कि एक महिला के साथ आप क्या कर रहे हैं और उस किसान के साथ आप किस तरीके से व्यवहार कर रहे हैं, जिसको हम अन्नदाता कहते हैं। बीजेपी का चरित्र आपके सामने है, डबल इंजन की सरकार की चरित्र आपके सामने है।